নমস্কার গাইস, ডিডি অনলাইন টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজ আমরা কী টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্যান কার্ড কীভাবে আবেদন করব। এট ফার্স্ট আমাদেরকে ক্রোম বাজারে গিয়ে সিএসসি লগ ইন করতে হবে। সিএসসি লগ ইনে গিয়ে আমাকে সেই ড্যাশবোর্ড ওপেন করতে হবে, অর্থাৎ সেই সিএসসি লগ ইন আমার কমপ্লিট। এইবারে আমরা দেখতে পাচ্ছি এখানে ড্যাশবোর্ডের উপরে যে সার্ভিসেসের উপরে একটা সার্চ বলে অপশন আছে, সেই সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ সার্ভিসেস লেখা রয়েছে, সেখানে আমি ক্লিক করব। দেন ক্লিক করার পরে আমাকে লিখতে হবে PAN স্পেস দিতে হবে একবার। PAN লিখে স্পেস দেওয়ার পরে আপনার সামনে এইভাবে 4-5টি অপশন চলে আসবে। তারপরে এখানে রয়েছে বিভিন্ন রকম অপশন, যেমন প্যান কার্ড সার্ভিসেস, প্যান কার্ড KYC সার্ভিসেস, প্যান ডকুমেন্ট ট্র্যাকার, প্যান সার্ভিসেস ইত্যাদি রয়েছে। তো আমি প্যান কার্ড KYC সার্ভিসেসে ক্লিক করব। প্যান কার্ড KYC সার্ভিসেসে ক্লিক করার পরে আপনার সামনে এইভাবে একটি ইন্টারফেস চলে আসবে। VLE ইউজার্স, এখানে ক্লিক হেয়ার লেখা রয়েছে, সেই ক্লিক হেয়ারে আমি ক্লিক করব। ক্লিক হেয়ারে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা বিভিন্ন রকমের অপশন পেয়ে যাব, যেমন রয়েছে নলেজ সেন্টার, অ্যাপ্লাই নিউ প্যান, অ্যাপ্লাই চেঞ্জ ওর কারেকশন, প্যান অবজেকশন রয়েছে। এই প্যান অবজেকশনে কী হয়ে থাকে, সাপোজ আমি একটি প্যান কার্ড আবেদন করছি, আবেদন করতে করতে আমি সময় পেলাম না সেই ডকুমেন্টগুলোকে আপলোড করার, তখন আমাদের সেই প্যান কার্ড আমি যে আবেদন করেছিলাম সেই প্যান কার্ডটি কিন্তু প্যান অবজেকশনের মধ্যে পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে প্যান অবজেকশনের কাজ। বিভিন্ন রয়েছে, যেমন এখানে ট্র্যাক প্যান, অর্থাৎ আপনার যে প্যান কার্ডটা বানিয়েছেন সেই প্যান কার্ডে ট্র্যাক করবেন। তারপরে রয়েছে ড্যাশবোর্ড MIS, অর্থাৎ এখানে গিয়ে আপনি দেখতে পাবেন যে প্যান কার্ডটি আমার এসেছে কি না, কী অবস্থায় রয়েছে, সমস্ত কিছু তথ্য। যেহেতু আমি প্যান কার্ড আবেদন করছি, তাহলে আমি অ্যাপ্লিকেশন টু নিউ প্যান লেখা রয়েছে, ওখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে 49A পেজ চলে আসবে। তো ফিজিক্যাল মোড অটোমেটিকলি করা থাকবে। তো তার নিচে দেখতে পাচ্ছি KYCর নিচে, হ্যাঁ দেখতে পাচ্ছি স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানে আমাকে কিন্তু মনোযোগ দিয়ে দিতে হবে ইন্ডিভিজুয়াল। যেহেতু আমি ছাত্রর ক্ষেত্রে কিংবা মাইনর বা মেজরের ক্ষেত্রে করব, ইন্ডিভিজুয়াল কিন্তু করে রাখবো। তারপর দেখবো হোয়েদার ইউ আর ফ্রম ডিফেন্স, অর্থাৎ NRI ক্যাটাগরি হয়েছে। যদি আপনি বিদেশে থেকে থাকেন তাহলে ইয়েস করতে হবে, যদি না থেকে থাকেন তাহলে কিন্তু নো করতে হবে। তাহলে আমি এখানে নো অপশনটিতে ক্লিক করব। এখানে নো অপশনে ক্লিক করলে কিন্তু আমার সেই এখানে যে চার্জেস রয়েছে GST CST সমস্ত কিছু চলে আসবে। ESA যদি করে থাকি তাহলে ওখানে 1014 টাকা এক্সট্রা নেবে, যেহেতু আপনি বিদেশি প্যান কার্ডটিকে পেতে চান। তো আমাদের আছে ডিফেন্সে, আমাদের আছে নো করে দিতে হবে। তাহলে তারপর আপনি এখানে প্যান কার্ড মোড দেখতে পাচ্ছেন, প্যান কার্ড মোড, অর্থাৎ আপনি কীভাবে প্যান কার্ডে চাচ্ছেন, বোথ ফিজিক্যাল চাচ্ছেন, মানে দুটোই চাচ্ছেন কি প্যান অ্যান্ড বোথ ফিজিক্যাল, না শুধুমাত্র একটি চান। তো আমি অবশ্যই বলবো যে আপনারা বোথ ফিজিক্যালি প্যান কার্ড বানাবেন, অর্থাৎ আপনি একটা প্রোভাইড করবেন আর একটা হচ্ছে বাই পোস্ট চলে আসবে ওনার হাতের কাছে। তো বোথ ফিজিক্যালে ক্লিক করার পরে আমি সাবমিট অপশনে ক্লিক করলাম। তো সাবমিট অপশান ক্লিক করার পরে আমার কাছে আরও একটি নতুন পেজ চলে আসবে, একটু সময় নিচ্ছে। এই দেখতে পাচ্ছি রয়েছে কিছু পার্সোনাল ডিটেলস। এই যে রেফারেন্স নম্বর ছিল, রেফারেন্স নম্বরটা আপনার নোট করে রাখতে পারেন, না রাখলেও চলবে। তো ফুল নেম এখানে বলেছে, তো যাই হোক এগুলো পড়ে নেবেন একটু। তো ফুল নেমে রয়েছে সিলেক্ট নেম টাইটেল, প্রথমেই চাইছে সিলেক্ট নেম টাইটেল। যদি মেয়ে হয়ে থাকে কুমারী অথবা শ্রীমতী দিতে পারবেন, মহিলা হয়ে থাকলে। আর যদি পুরুষ ব্যক্তি হয়ে থাকে তাহলে শ্রী লিখতে হবে। তাহলে আমি এখানে মেয়ে যেহেতু হচ্ছে আমি SMT দিলাম, শ্রীমতী। এখানে ফার্স্ট নেম লিখতে হতে, অর্থাৎ প্রথম নামটি লিখতে হবে কাস্টমারের, যিনি প্যান কার্ড আবেদন করবেন, যার নামে প্যান কার্ড আবেদন হবে। তো প্যান কার্ড যার নামে আবেদন হচ্ছে আমি বসালাম। দেন সার নেমে আমাকে বসা, যদি মিডিল নেম থেকে থাকে তাহলে মিডিল নেমে বসাতে হবে, আর যদি সার নেম শুধু থেকে থাকে সার নেম বসাতে হবে। দেন নেম অন কার্ড, অর্থাৎ প্যান কার্ডে কী নামটি আসবে সেটা এখানে কিন্তু শো করাবে। তারপরে বলেছে হ্যাভ ইউ বিন নোন বাই এনি আদার নেম, অর্থাৎ আপনার কি অন্য কিছু নাম রয়েছে, মানে কাস্টমারের যিনি প্যান কার্ড বানাবেন তার। জেন্ডার অটোমেটিকলি সেট করা রইবে। এখানে ডেট অফ বার্থ লিখতে হবে, অর্থাৎ কাস্টমারের জন্মের যে তারিখ রয়েছে সেই জন্মের তারিখটি এখানে বসাতে হবে। আপনি চাইলে এখানে টাইপ করে বসাতে পারেন, আপনার কিবোর্ডের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেখানে টাইপ করে বসাতে পারেন। চাইলে আপনি এখানে ক্যালেন্ডারটি সিলেক্ট করতে পারেন। অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এবার বলেছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন। উপরে দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করবেন, মাইনর কেস আর মেজর কেস অটোমেটিক্যালি চলে আসবে এই ডেট অফ বার্থ বসানোর পরে। এখানে রয়েছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, অর্থাৎ আপনি যে থাকবেন যোগাযোগ জায়গাটা ঠিক কোন জায়গায়। তো রেসিডেন্স দিয়ে দিন, আপনার যেখানে আপনি বসত বাড়ি রয়েছে সেখানে আপনার এই প্যান কার্ড চলে আসবে। তো যাই হোক, তারপরে লিখতে হবে রেসিডেন্ট স্টেট। এই রেসিডেন্ট স্টেটে ক্লিক করার পরে আপনাকে ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করতে হবে। দেন রয়েছে
রিপ্রেজেন্টেটিভ স্টেট, এটাও কিন্তু আপনি ওয়েস্ট বেঙ্গলি সিলেক্ট করবেন। তারপরে চাইবে আমার এখানে ওই কাস্টমারের আধার নাম্বারটি কিন্তু একবারে নির্ভুলভাবে বসাতে হবে, সঠিকভাবে এন্টার মানে আরেকবার সেই আধার কার্ডটিকে বসাতে হবে। দেন আমি বসানোর পরে ওকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি নেম এজ পার আধার বা আধার এনরোলমেন্ট আইডি। তাহলে আধার কার্ডে যেটা নাম দেওয়া রয়েছে সেই নামটি আমাদেরকে এখানে বসাতে হবে। তারপরে চলে যাব আমরা নেক্সট স্টেপে ক্লিক করার পরে ঠিক আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হবে। তো এইরকম ওপেন হওয়ার পরে দেখতে পাবেন হুইচ অফ দিস ডকুমেন্টস আর ইউ সাবমিটিং অ্যাজ অ্যান আইডেন্টি প্রুফ, অর্থাৎ আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনি কোন ডকুমেন্টসটি এখানে দিতে চাচ্ছেন। যেহেতু আমার সমস্ত কিছু আধার বেসড হচ্ছে, তাহলে আধার কার্ড দিয়ে আমি সবগুলোকেই সিলেক্ট করছি। সেই অ্যাড্রেস প্রুফ অ্যান্ড ডেট অফ বার্থ ও ডেট অফ আইডেন্টিটি প্রুফ সমগ্র কিছু এটাই আমি দিচ্ছি, আধার কার্ডটাই দিচ্ছি, আপনারাও দিবেন। দেন আমার কিন্তু এখানে মেক পেমেন্টে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু আগে টাকা দিতে হবে, তারপর প্যান কার্ডের সমস্ত কিছু ডিটেলসটি আবেদন করতে হবে। আরও কয়েকটা পেজ আপনাকে করতে হবে। যেহেতু আমি সিএসসি থেকে করছি, তাহলে আমার সিএসসি ওয়ালেটে চলে যাবে সরাসরি। দেন সিএসসি ওয়ালেটে গিয়ে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দেওয়ার পরে পিন দিতে হবে, পিন দেওয়ার পরে আপনার যে টাকা কাটবে 97.66 টাকা, সেটি আপনার এখান থেকে ওয়ালেট থেকে ডিডাক্ট হয়ে যাবে। দেন পেমেন্ট আমার সাকসেস হওয়ার পরে অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে সেটি চলে আসবে আবার একটি নতুন পেজে। তো এখানে চাইছে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ যোগাযোগ ডিটেলস। আর এটা একটু মাথায় লক্ষ্য রাখবেন যে এটা যেহেতু আধার বেসড হচ্ছে, একেবারে কিন্তু আধার লিঙ্ক হয়ে এই প্যান কার্ডটি বেরিয়ে আসবে। দেন তারপরে কন্ট্যাক্ট ডিটেলসে গিয়ে আমরা এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দেব। তো কাস্টমারের মোবাইল নাম্বারটা আমি এখানে বসাচ্ছি। এবার মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনাকে ইমেল আইডি দিতে হবে। যদি কাস্টমার বলে থাকে যে এটা আমার ইমেল আইডিতেই দিন আপনি, তাহলে ওনারটা দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে কাস্টমার জানে না ইমেল আইডি সম্পর্কে, তাহলে আপনি আপনার ইমেল আইডি দিয়ে দিবেন। তাতে 3 দিন পরে আপনি ওই ইমেল আসার পরে পিডিএফটি আপনি প্রোভাইড করতে পারবেন ওনার কাছে। এবার চাইছে প্যারেন্ট ডিটেলসে দেখতে পাচ্ছেন এখানে আমার দুটো অপশন আছে। যদি মায়ের নামটি প্যান কার্ডে তুলতে চান তাহলে ইয়েস করতে হবে, আর যদি মায়ের নামটি না তুলতে চান, বাবার নামটি তুলতে তাহলে নো করতে হবে। যেহেতু গার্জিয়ান হিসাবে আমার বাবা রয়েছে, তাহলে এখানে আমি নোতে ক্লিক করব। এবার ফাদার্স নেমের জায়গায় লাস্ট নেম প্রথমে রয়েছে বা সারনেম রয়েছে, এখানে সারনেমটি বসানোর পরে আমি যার যে ফার্স্ট নেম রয়েছে ফার্স্ট নেমটি বসালাম। এবার যদি মিডল নেম থেকে থাকে ওনার, তাহলে মিডল নেমটি আমি বসাতে পারবো। এবার কিছুটা স্ক্রল করলে আমরা দেখতে পাবো নিচের দিকে নেক্সট স্টেপ রয়েছে, নেক্সট স্টেপে আমি ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করার পরে আপনার কাছে এরকম ঠিক একটা ইন্টারফেস চলে আসবে। সেখানে দিতে হবে আপনার অ্যাড্রেস ডিটেল, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টস যে এখানে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। প্রথমে ব্লক নাম্বার জানা থাকলে ব্লক নাম্বার দেবেন, তারপরে ভিলেজ চাইছে ভিলেজটি বসাবেন, তারপরে পোস্ট অফিস চাইছে পোস্ট অফিসটি অবশ্যই দেবেন। এবার সাব ডিভিশন আপনি এখানে বসাবেন, অর্থাৎ মহকুমা বসাবেন। দেন আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট ডিস্ট্রিক্ট বলে একটি অপশন রয়েছে, সেখানে বসাবেন। যেহেতু আমার দক্ষিণ দিনাজপুরে, তাই বলে দক্ষিণ দিনাজপুর এখানে সিলেক্ট করলে হবে না, আমাকে সিলেক্ট করতে হবে সাউথ দিনাজপুর। কেননা এটি যেহেতু মুম্বাইয়ে আমাদের সেই প্যান সেন্টার রয়েছে, আমাদের ডিস্ট্রিক্টকে সাউথ দিনাজপুর হিসেবেই জানে, তাই আমি এখানে সাউথ দিনাজপুর সিলেক্ট করব। তারপরে আমি এখানে পিনকোড বসাবো, পিনকোড বসানোর পরে পিনকোড বসিয়ে তারপরে আমার এখানে অফিস অ্যাড্রেসেস বলে একটি অপশন রয়েছে, সেটি না বসালে হবে, না ফিল আপ করলেও হবে। এবারে আমি এখানে দেখতে পাচ্ছি সোর্স অফ ইনকাম কিছুটা রয়েছে। তো সোর্স অফ ইনকামে যেহেতু মাইনর, সেহেতু নো ইনকামে ক্লিক করার পরে আমাকে নেক্সটে ক্লিক করার পরে ঠিক এইরকমভাবে একটি ইন্টারফেস চলে আসবে। এখানে অটোমেটিকলি বিএলও নাম্বার সব কিছু দেওয়া রইবে। এবার আপনি এখানে রিপ্রেজেন্টেটিভ এসে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভালো করে ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনি যেই অ্যাড্রেসে প্যান কার্ডটিকে নিতে চান সেই অ্যাড্রেসটি এখানে বসাতে হবে, এবং কার নামে পেতে চান সেটিও বসাতে হবে। যেহেতু আমি ওনার গার্জিয়ান নামে পেতে চাই, গার্জিয়ান নাম বসালাম, ঠিকঠাক করে বসাতে হবে। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম বসাতে, মিডল নেমের জায়গায় মিডল নেম বসাতে হবে যদি মিডল নেম থাকে। তারপরে এখানে ব্লক নাম্বার সেম আগের মতোই দিতে হবে, অর্থাৎ আপনি যেই জায়গায় বসাতে চান সেই ব্লক নাম্বারই দিতে হবে, এবং ভিলেজ কোথায় পেতে চান সেটাও দিতে হবে। দেন কোথায় নিতে চান, সাউথ দিনাজপুর, আমি তো সাউথ দিনাজপুর নিতে চাই, নিজস্ব অ্যাড্রেসে নিতে চাই, পিনকোডটা এবং নিজস্ব পিনকোডেই নিতে চাই। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা রয়েছে ইউ ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট হোয়াট এভার স্টেটেড অ্যাবাভ ইজ ট্রু ইন দ্য ক্যাপাসিটি অফ, অর্থাৎ এর বাংলা মানেটি হচ্ছে উপরে যে আমি সব কিছু বসালাম সেগুলো কি একেবারে সত্যি। তো এখানে দেখতে হবে এবার কে দেখলো সেটা, হিমসেলফ বা হারসেলফ, আপনি চাইলে হিমসেলফ বা হারসেলফ দিতে পারেন, অর্থাৎ যদি স্বয়ং সে অ্যাপ্লিকেন্ট এসে থাকে তাহলে সেটি বসাতে হবে। আর ভেরিফায়ার নামটা দিতে হবে। দেন এখানে ভেরিফিকেশন প্লেস,
ভেরিফিকেশন প্লেসটি আপনি যেখান থেকে ভেরিফিকেশন করছেন সেটা প্লেস দিতে হবে, দেন আপনাকে প্রেস করতে হবে। এরপরে নেক্সট বলে স্টেপ রয়েছে, সেই নেক্সট স্টেপটি ক্লিক করার পরে আপনার সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। ঠিক এই রকমের নেক্সট পেজটা ওপেন হওয়ার পরে সাবমিট করার পরে আপনার কাছে প্যান ফর্মটি পিডিএফ আকারে ডাউনলোড করতে বলবে। তারপর ডাউনলোড করার পর অর্থাৎ আসুক, আগে ফিরে আসুক সেই পেজের মধ্যে। হ্যাঁ, এবার 49A ফর্ম দেখতে পাচ্ছি আমরা, ডাউনলোড পিডিএফ ফর্ম করতে বলেছে, দেন প্রিন্ট করতে বলেছে। প্রিন্ট চাইলে কাস্টমারকে একটি প্রিন্ট করে দিতে পারেন। এবার আপনি এখানে ডাউনলোড করার পরে ঠিক এইভাবে একটি প্যান ফর্ম ওপেন হয়ে আসবে। এটি আপনাকে প্রিন্ট করতে হবে, A4 সাইজে বোথ সাইড করতে হবে। এবার বোথ সাইড করার পরে আপনি কিভাবে জমা দেবেন, অর্থাৎ এটিকে আপলোড করবেন কিভাবে সেটি আমি সম্পর্কে দেখাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা সাইজ ভালো করে রাখবে, যেহেতু ফটো সাইজ আলাদা রয়েছে এবং 600 ডিপিআই রয়েছে এই সিগনেচারের ক্ষেত্রে। তাহলে আমি আপনাদের বা তোমাদের সকলকে দেখাচ্ছি ঠিক কীভাবে এটি করতে হবে। ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন বাঁ দিকের ছবিতে যেভাবে ছবির উপরে সাইন করা আছে, ঠিক ডান দিকের নিচে ডান দিকের ছবির নিচে যেভাবে সাইন করা আছে এইভাবে কিন্তু করতে হবে। এবার ঠিক তার পরের পৃষ্ঠার মধ্যে একেবারে নিচের দিকে একটা চারকোনা ঘর থাকবে, সেই ঘরের মধ্যে আপনাকে কিন্তু সিগনেচার করতে হবে অ্যাপ্লিক্যান্টের। এবার ওনার যে কিছু ডকুমেন্টস রয়েছে, যেমন আধার কার্ড হোক কিংবা ভোটার কার্ড হোক, সেগুলোর নিচে কিন্তু অবশ্যই সিগনেচার করতে হবে। তারপরে স্ক্যান করে নেব। স্ক্যান করার পরে ছবিটিকে 213x213 সাইজের করব। তারপরে সাইনটিকে 600 ডিপিআই কনভার্ট করে নেব। কনভার্ট করার পরে আপনি যে ডকুমেন্টসগুলো আপনি দিতে চাইছেন সেই ডকুমেন্টসগুলো, সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে নেবেন। তারপরে আপনাকে আবার সে সিএসসি লগ ইন করতে হবে। সিএসসি লগ ইনে যেভাবে আপনি প্যান কার্ডটিকে অ্যাপ্লাই করেছিলেন ঠিক অ্যাপ্লাই করার মতো আপনাকে সেখানেই যেতে হবে, সেই অপশনের মধ্যে যেতে হবে। অপশনে গিয়ে ওখানে দেখতে পাবেন আপলোড ডকুমেন্টস বলে একটি অপশন আছে, সেই আপলোড ডকুমেন্টসে ক্লিক করতে হবে। আপলোড ডকুমেন্টসে ক্লিক করার পরে ঠিক জায়গায় পিডিএফগুলো দিয়ে, ছবিগুলো দিয়ে, পিকগুলো দিয়ে আপলোড করে দেবে। তারপরে প্যান কার্ড বেরিয়ে আসবে।